Hello, beautiful people. This is Shimul Hussain, and welcome back to my another brand new video. And now I am at Bangladesh National Zoo. You can see my behind the beautiful zoo, and I'm gonna. তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। প্রথমে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম তথ্য কেন্দ্র এবং জাতীয় চিড়িয়াখানার রোড ম্যাপ। তো এগোচ্ছি লায়ন এবং টাইগার দেখার জন্য। খাঁচার সামনে এসে দেখি বিশাল আকৃতির বাঘ বিশ্রাম নিচ্ছে। এই বাঘগুলো দেখতে যেমনই সুন্দর, তার চেয়ে বেশি তাদের হিংসাত্মক রূপ। এখন যে বাঘটি দেখতে পাচ্ছেন এটি হলো হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার হলো এক ধরনের সাদা বাঘ যা বিশেষ জিনের কারণে জন্মায়। এটি দেখতে সুন্দর হলেও প্রকৃতিতে খুবই রেয়ার। এখন দেখতে যাচ্ছি আফ্রিকান লায়ন। সামনে এগোচ্ছি, চলে এসেছি প্রায় লায়নের কাছাকাছি। মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকান লায়ন, দ্য ম্যাসিভ সাইজ। সিংহের খাঁচার সামনে এসে দেখি সিংহটি বসে রয়েছে। আমরা যতবারই এসেছি ততবারই দেখি সিংহগুলো ঘুমিয়ে রয়েছে, কিন্তু সিংহর একটি দিকে আমার খুব ভালো লাগে, তা হলো বনের রাজা সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় এবং দিনে 6 ঘন্টা তারা শিকারে বের হয়। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক বেয়ার। এটি এশিয়ার সর্বোচ্চ মহাদেশে প্রায় দেখা যায়। ব্ল্যাক বিয়ার হচ্ছে একটি সর্বভুক্ত প্রাণী। এরা পোকামাকড়, মাছ, ঘাস, ফল, মধু, মায়া হরিণ, বন্য শূকর এবং মহিষ ইত্যাদি খেয়ে থাকে। এখন দেখতে পাচ্ছেন জিরাফ। জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলচর প্রাণী। এরা আফ্রিকা মহাদেশে বসবাস করে। এরা শান্ত স্বভাবের তৃণভোজী প্রাণী। এরা গাছের লতা পাতা খেতে খুব পছন্দ করে। প্রাপ্তবয়স্ক জিরাফের উচ্চতা 18 ফুট পর্যন্ত হতে পারে। আরেকটু সামনে এগিয়ে দেখতে পেলাম মায়া হরিণ। তারাও একটি তৃণভোজী প্রাণী। তারা বিভিন্ন ধরনের গাছ লতা পাতা খেয়ে থাকে এবং তাদের জীবিকা নির্বাহ করে। এখন দেখতে পাচ্ছি জেব্রা। তারা হচ্ছে আফ্রিকান একটি স্তন্যপ্রায়ী তৃণভোজী প্রাণী। এরা দলবদ্ধভাবে বসবাস করতে খুব ভালোবাসে। তাদের দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি গন্ডার। গন্ডার একটি স্থলচর স্তন্যপ্রায়ী প্রাণী। গন্ডারের চামড়া সাধারণত অনেক মোটা হয়ে থাকে। এরা একা থাকতে খুবই পছন্দ করে। বর্তমানে গন্ডারের 5টি প্রজাতির মধ্যে অনেকগুলো এখনই বিলুপ্তির পথে। এখন দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটি বসে বিশ্রাম নিচ্ছে। আর একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ান একটি প্রাণী এবং অস্ট্রেলিয়াতে যে পরিমাণ জনসংখ্যা তার চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি। এখন দেখতে পাচ্ছি ময়ূর। ময়ূর মূলত ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কিছু অঞ্চলে দেখা যায়। 1983 সালের পর থেকে আর বাংলাদেশে ময়ূর দেখা যায় না। এখন দেখতে পাচ্ছি জলহস্তী। জলহস্তী দিনের বেশিরভাগ সময়ই পানিতে থাকে। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গয়াল। এটি বাংলাদেশের চট্টগ্রাম, ভারত এবং চীনের কিছু অঞ্চলে পাওয়া যায়। এছাড়া আরো দেখতে পাই হাতি, কুমির, উট পাখি, ঈগল, গাধা, বানর, আরো নানা প্রজাতির প্রাণী যা এক ভিডিওতে শেষ করা যাবে না। এছাড়াও চিড়িয়াখানার ভিতরে রয়েছে একটি জাদুঘর। আমরা টিকিট কিনে সেখানে প্রবেশ করলাম। সেখানে দেখতে পেলাম নানা ধরনের প্রাণীর দেহাবশেষ সংরক্ষণ করে রাখা হয়েছে, যা দেখতে মনে হয়েছিল পুরোই জীবন্ত। আরো দেখতে পাই সামুদ্রিক কচ্ছপ এবং ডলফিন। তো একটি শিশু পার্কে প্রবেশ করলাম। সেখানে নানা ধরনের রাইড ছিল, বাচ্চারা খেলা করছিল। আরো দেখতে পেলাম মিনি রেলগাড়ি। সেখানে বাচ্চারা রাইডগুলো আনন্দের সাথে উপভোগ করছিল। তো গরম লাগছিল তাই দুটি কোন কিনলাম এবং কোনগুলো খেতে শুরু করলাম। হঠাৎ কিছু ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা, তারা ছবি তুলতে চাইলো, তাই আমি না করতে আর পারলাম না। আর ওদিকে একটু পরে বৃষ্টি আসা শুরু করলো, যার কারণে আর ভিডিও বানানো হলো না। কিছুক্ষণ পরে প্রচন্ড বেগে বৃষ্টি নামছিল আর আমি বৃষ্টিগুলো উপভোগ করতেছিলাম। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে ফলো দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।